গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? পিয়াস ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। দেখো সকাল সকাল আমি সমস্ত জামা কাপড় কেচে চলে এসেছি ছাদে। আজকে দেখো রোদ উঠেছে, আকাশটা একটু ভালো আছে, তো তাই ভাবলাম তাড়াতাড়ি করে তাহলে কেচে দিই, কারণ বৃষ্টির আবহাওয়াতে তো সেইভাবে জামা কাপড় কাচতে পারছি না আর মেলতেও পারছি না, কিচ্ছু শুকোচ্ছে না। তো তাই জন্য আজকে ভাবলাম যেহেতু একটু রোদ আছে শুকিয়ে যাবে, তাহলে সমস্ত জামা কাপড়গুলো কেচে দিই। তো তোমাদের তো আগের ব্লগে আমি বলেইছি যে আমার ছেলের শরীরটা প্রচণ্ড খারাপ, ওর গায়ে কেমন র্যাশ উঠেছে, তো সেই জন্য আমি ভালো করে ব্লগ বানাতে পারছি না, ব্লগ আপলোডও করতে পারছি না। তো আজকে ছেলেটার শরীরটা একটু আগের থেকে ভালো আছে, ওর গায়ে যে র্যাশগুলো উঠেছিল সেগুলো এখন কমে গেছে, কিন্তু তারপরে ওর আবার ঠান্ডা লেগে গেছে, কারণ ওই যে র্যাশের কারণে যে ওকে ক্রিমগুলো ব্যবহার করতে দেওয়া হয়েছে সেই ক্রিমগুলো ঠান্ডা, আর ওর তো প্রচণ্ড ঠান্ডার ধাত, তো ওই ক্রিমগুলো মাখার কারণে ওর আবার ঠান্ডা লেগে গেছে, তো দম নিতে পারছে না। ওর একটা স্প্রে আছে, সেই স্প্রেটা আর কি ডাক্তারই আর কি সাজেস্ট করেছিল, বাড়িতে ছিল, সেটা ব্যবহার করছি। আর ও যেহেতু কদিন খেতে পাচ্ছে না ভালো করে, মানে খায়নি, জলও খেতে পারেনি, মুখে তো ওর ঘা উঠেছিল, মানে ঘা বলতে কি মুখেও তো ওই র্যাশগুলো উঠেছিল, তো সেভাবে খেতে পাচ্ছিল না, যার কারণে ও জলও খেতে পারেনি, ভাত তার তো কিচ্ছুও ভালো করে খায়নি। তো জল না খাওয়ার কারণে ওর শরীরটা প্রচণ্ড কষে গেছিলো, বাথরুম হচ্ছিল না, আর সেই বাথরুমের দ্বারে আর কি পুজ বেরোচ্ছিল। তখন আবার ডাক্তারকে ফোন করলাম, তো উনি তো ধরেননি, অ্যাসিস্ট্যান্ট আর কি, ওনাকেই ফোন করা হয়েছিল, তো উনি সাজেস্ট করলেন যে ডাক্তারকে মেসেজ করতে যে ওর কী সমস্যা হচ্ছে। তো ডাক্তার দুদিন বসবে না, তো ডাক্তারকে আবার মেসেজ করা হলো, তো উনি আবার ওষুধের নাম বললে সেই ওষুধটা আনা হয়েছে। তো এখন ছেলে একটু ভালো আছে, ওর পুঁজটা বেরোচ্ছে না, আর ওর গায়ে র্যাশটাও কমে গেছে। তো এখন একটু খাচ্ছে, কদিন তো খেতে পাচ্ছিল না, যেহেতু মুখের ওই র্যাশগুলো বেরিয়েছিল, ওটাও কমে গেছে এখন। তো এখন ও খাচ্ছে, এখন ও একটু ভালো আছে, ঠান্ডাটার জন্যই আর কি ওর শরীরটা এখন খারাপ, তাছাড়া মোটামুটিও ভালো আছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার সমস্ত কাজ আর কি ছাদে যত জামা কাপড় ছিল মেলে চলে এসেছি, বিছানাও তুলে নিয়েছি, আর এখন এসেছি ঘরটা ঝাড় দিতে। তো ঘরটা ঝাড় দিয়ে যাব নিচে, তো চলো তোমরা দেখতে থাকো। করবি? ঘুমাবো। ঘুমা। ঘুম পাড়ানি মাসি পিসি এটা বলবো তাহলে? তো দেখো এখন বিকেলবেলা, এটা হচ্ছে আমার শাশুড়ি তাল গুলে রেখেছিল, আমি তো কিছু করতে পারছি না, উনিই কুলেছে, সেটাই আমি জাল দিতে এসেছি। আর সন্ধ্যাবেলায় দেখো চা করতে চলে এসেছি, মাঝে আর ভিডিও করতে পারিনি। তো এই যে চা হয়ে গেছে, দেখো এবার চা করার পর তোমাদের দেখাবো। আমার শ্বশুর হচ্ছে গঙ্গায় মাছ ধরতে যায়, উনি ওটা রেগুলার যায়, ওনা ওটা নেশা বলতে পারো। তো দেখো এই যে এই কটা মাছ উনি গঙ্গা থেকে ধরে নিয়ে এসেছে। এই দেখো আমার ছেলের কাজ, তো ওর শরীরটা একটু ভালো হয়েছে, ব্যাস ওর বদমাশি শুরু হয়ে গেছে, ওকে দুধ খেতে দিয়েছিলাম, সেই দুধটাও এই বোতলের মধ্যে পুরে দিয়েছে। তো এই যে মাছগুলো যে কেটেছে সেগুলোই ভাজছি। তো ভালো করে আমি সেভাবে ব্লগ বানাতে পারছি না, যেটুকু পেরেছি আমি চেষ্টা করেছি তোলার। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। তো বাই।